সীমাভাসিত সম্মুখে জীবন কথা পর্ব ২৭। পাগলি মামি মাকে গালাগাল দিলেও মা সাধারণত তাতে কান দিতেন না। কখনো কখনো রঙ্গরস করে তার কথার উত্তর দিতেন। একদিন বলেছিলেন, পাগলে কিনা বলে, কামারপুকুরে রাত্রে ঘরে শুয়ে আছি, শুনতে পাচ্ছি মাতালদের একজন বলছে, ওরে আমার পাটা গেল কোথারে। আর একজন বলছে, ওরে লাহাবাবুদের ঘরে দুর্গাপুজো হচ্ছে, তোর পাটা তার প্রধান নৈবেদ্যতেই বোধ হয়ে গেছে। জয়রামবাটিতে মায়ের জন্মতিথির আয়োজন করার জন্য কালীমামা ব্যস্ত হলে মা সেবক বরদা মহারাজকে বলছেন, দেখো এবারে কতুলপুরের হাট কালীকে দিয়েই করাতে হবে। কদিন থেকে ওই জন্যে ঘোরাঘুরি করছে, একটু আলগা না দিলে শেষে চোটে মোটে একটা কাণ্ড বাঁধাবে। জয়রামবাটিতে মায়ের জন্মতিথির সময় পুরুষ রাঁধুনি দিয়ে কালীমামা রান্নার ব্যবস্থা করতে চায়। মা বলছেন, দেখো কালী, এ বাড়িতে সব মেয়ের পাল নিয়ে বাস করছি, এর ভেতর বেটা ছেলে রাঁধুনি কী করে রাখি বলো। তবে এই যে ছেলেরা আমার কাছে রয়েছে, এরা আমার ছেলে নয়, মেয়ে জানবি। এদিকে ভক্তের ভিড় তো লেগেই আছে, তা বাজার হাট দেখে শুনে করতে হবে বই কি। রাধুর ছেলের অন্নপ্রাশন আগত দেখে মা বরদা মহারাজকে বলছেন, দেখো এবার আমার হাতে টাকা পয়সা বেশি নাই, কালীকে দিয়ে বাজার করাতে গেলে অনেক খরচ। তুমি এবার কতুলপুর আনুর থেকে দেখে শুনে বড় বড় বাজারগুলি করে ফেলো, বাকি সামান্য কিছু কালীকে দিয়ে পরে করাবো, তা না হলে আবার চটে যাবে। রাধুর হিস্ট্রিয়া রোগের উপশমের জন্য রাসবিহারী মহারাজ কোনো ভালো লোকের কাছ থেকে কবজ আনার কথা বলায় মা বলছেন, হ্যাঁ, বেল্টে স্বরূপনারায়ণ ধর্মের পণ্ডিতরা ঔষধ দেয়, রাধুর জন্য তাই দেব মনে করছি। এখন কিছুদিন দৈব টৈবী দেখাবার ইচ্ছা। আমার মা ওই স্বরূপনারায়ণের ফুল পেয়ে ভালো হয়েছিলেন, সেই হতে আমার এটিতে বিশ্বাস। সুধেরাদি স্কুলের মেয়েদের মধ্যে দুজনকে অক্ষয় তৃতীয়া দিন দীক্ষা দেওয়া হয়। তারপর মায়ের দেশে যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়া হয়নি। পরে সুধীরাদিকে মা সে কথা বলছেন ঘর বাবাবে। ছোট বউয়ের মাথাটা বড় গরম হয়েছে, ও দেশে গেলেই ভালো থাকে, আর রাধুর বিয়ে, এই সবের জন্য আমাকে তাড়াতাড়ি যেতে হচ্ছে। সেই দিনই যাওয়ার সব ঠিক ছিল, কিন্তু দিনটা তত ভালো নয় বলে পেছিয়ে গেল। মায়ের ছোট ভাই অভয় ডাক্তারি পড়তে পড়তে মারা যায়। সেই মৃত্যু শোক মায়ের মনে এত গভীর রেখাপাত করেছিল, সে পরবর্তীকালে ভাইপোদের তিনি এই বলে আশীর্বাদ করতেন, এরা সব মুখ্য হয়ে বেঁচে থাক। এতে ভাইয়ের বউরা আপত্তি করলে বলতেন, হ্যাঁ রে হ্যাঁ, তোরা কি জানিস, অভয়কে মানুষ করলুম, অভয় চলে গেল। ন্যাড়ার মৃত্যুর কথা প্রসঙ্গে মা বৈকুণ্ঠ মহারাজকে বলছেন, কাল সকালে তুমি বৈকুণ্ঠকে সঙ্গে করে গিয়ে একবার দেখিয়ে এসো, খুব সকালেই চলে যেও, আমি আজ বৈকুণ্ঠকে বলে রাখবো। দুপুরে রোদে বৈকুণ্ঠে ফিরতে কষ্ট হবে, সেখানে খাওয়া দাওয়া করে বিকেলে এসো। বৈকুণ্ঠ মহারাজ মাকে বলেন, মা ন্যাড়ার অসুখ খুব কঠিন, রোগটি ডিপথেরিয়া, এর ওষুধ এখানে পাওয়া যাবে না, এখনই ব্যবস্থা না করলে খুব শক্ত হয়ে পড়বে। এ শুনে খুব বিচলিত হয়ে মা বলছেন, তাহলে কি উপায় হবে? মা এই কথা বলাতে নারায়ণ আয়েঙ্গার খুবই আগ্রহ সহকারে বলেন, যা হয় আমরা এখনই ব্যবস্থা করছি, আপনি চিন্তিত হবেন না। মা বলছেন, তা বৈকুণ্ঠ যেমন আশঙ্কার কথা বলছে, রোগ যে খুব বাড়াবাড়ি হয়ে দাঁড়িয়েছে, কই কাল তো বড়দা তেমন কিছু বলেনি। রাজা মহারাজ বলেন, মা ছেলেদের গলার ব্যথা ডিপথেরিয়া যে অতি মারাত্মক রোগ তা আমি এখনও বুঝতে পারিনি, কখনো শুনিও নি। ন্যাড়া খেলে বেড়াচ্ছে, তুমি গেলে এখানে এখন অনেক অসুবিধা হবে, তবে যখন অন্য কাকেও পাওয়া যাচ্ছে না তখন তুমিই যাও, সন্ধ্যা নাগাদ এখানে ফিরে আসতে পারবে তো? বড়দা পালকি ঠিক করে রাখো, কাল সকালে জয়রামবাটি যাব। পরদিন মা ন্যাড়ার সম্বন্ধে বলছেন, ছেলেটা কোনো যোগভ্রষ্ট সাধক বা মহাপুরুষ ছিল, সামান্য একটু বাকি ছিল, সেটুকু ভোগ হয়ে গেল, শেষ জন্ম। এই বয়সের ছেলের মধ্যে অত সংস্কার দেখা যায় না।
কোথা থেকে রোজ গুলঞ্চ ফুল এনে আমার পায়ে দিয়ে পুজো করত। শরৎকে সে লালমামা বলতো। লিখতে পড়তে কিছুই শেখেনি, মাত্র 2 কি 3 বছর বয়স। শরতের অনুকরণে একটি ভাঙা কাঠের বাক্স সামনে নিয়ে রোজ শরৎকে চিঠি লিখতে বসতো। কি লিখছে এখানে সংবাদ সব মুখে বলতো। কালীমামার কথা প্রসঙ্গে বরদা মহারাজকে, কালী সমস্ত রাস্তায় কি বললে? মহারাজ কুয়োকাটা থেকে আরম্ভ করে সবই কিছু কিছু বললেন। মা সব কথাতে একটু একটু হেসে প্রথমে বললেন, কেলেটাকে টাকা করে অস্থির, অন্য চিন্তা চমৎকারা, বুদ্ধিমান হয় দিশেহারা। দিদিকে যেন টাকার গাছ ঠাউরেছে, তবে একটু ভক্তি শ্রদ্ধাও আছে। বিপদে আপদে কালী এসে দিদির পাশে দাঁড়ায়, সব খোঁজ খবর নেয়। বাকি অন্য ভাইরা তো সব নিতে পারলেই হলো।